যে দার্জিলিং এর বিখ্যাত জায়গায় আমরা চলে এসেছি, যেটার সামনে না আসলে বোঝাই যায় না যে আমরা সবাই দার্জিলিং চলে না। আমরা দ্বিতীয় নম্বর দিনে এসছি হচ্ছে দার্জিলিংয়ে, তাকদা থেকে দার্জিলিং আসলাম। বাট এই হোটেলটার নাম হচ্ছে মুনলাইট। হ্যাঁ, তো এইটা মেন রাস্তার উপরেই রয়েছে, খুবই ভালো। জাস্ট আমি রুমগুলো তো তোমাদের ট্যুর একবার করালামই, দেখালামই। আর কম্প্যাক্টের মধ্যে সব কিছু আছে, কোনো প্রবলেম নেই। দারুণ লাগছে খুবই। আমরা কলকাতা এত কনজেস্টেড এরিয়া থেকে যখন আমরা এখানে আসি, মানে এরকম ভিউ দেখি, তো অবভিয়াসলি আর মন পুরো ছুঁয়ে যায়। জাস্ট দেখো, এখানটাই হচ্ছে টমেটো গাছ, মানে এখানকার টমেটোগুলো জাস্ট তুমি একবার দেখো, অনেকটা ডিমের মতো সাইজের, এরকম গোল গোল, মানে গোল মানে একটু লম্বাটে লম্বাটে টাইপের। দার্জিলিং এর টমেটো চলে না। আমি এখন যাচ্ছি ম্যাল রোডের দিকে। তো আমাদের অ্যাকচুয়ালি হোটেলটা ছিল একটু নিচে, সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হলো। খুবই হ্যাপি গেছি, কারণ এখানে অনেক উঁচু নিচু স্লোপিং তো এরিয়াগুলো, কিন্তু এখানকার মানুষগুলো পুরো ফিট, যেটা দেখছি। কারণ কারোর তো ভুঁড়ি নেই, আর তারা কি সুন্দর রিল্যাক্সে যাচ্ছে, একদম স্মুথলি চলে যাচ্ছে। আর আরেকটা জিনিস দেখো, কুয়াশা। এই টাইমটাতে এই কুয়াশার মধ্যে আমি হাঁটছি, দেখো এখন বাজে কটা 3:30, 3:30 4টে বিকালবেলা। জাস্ট দেখো এদিকটাতে হচ্ছে পুরো ধোয়া ধোয়া হয়ে, পুরো ফগি ফগি ওয়েদার পুরো। আমার খুবই ভালো লাগছে, পুরো উড়ে উড়ে ভাবে যাচ্ছি। তো তোমরা দেখো, এই দেখো ওয়েদারটা, কি বলবো, শুধু ওয়েদার ছাড়া আমার তার কিছু বলাই নেই, কারণ এখানে যার নেচার, তারপরে ওয়েদার জবরদস্ত। আর হচ্ছে এখন হচ্ছে অগস্ট, আমাকে সবাই এমনিও বলছিল যে হয়তো গিয়ে বৃষ্টি পাবি, কাদা, তারপরে অনেক রিস্কি। আমি বলবো যে একদমই না, কোনো রকমের বৃষ্টি কিছু নেই, বরঞ্চ ওয়েদার একদম সলিড, ব্যাপক ঠান্ডাও আছে। আমি যেখানে ছিলাম তাকদাতে একটু তাও ঠান্ডাটা কম ছিল, আর এখানে হচ্ছে ঠান্ডাটা একটু বেশি, দার্জিলিং একটু বেশি। আর হেঁটে হেঁটে যাচ্ছি, আর মনে হচ্ছে যে আমি অনেক হাঁপিয়ে যাচ্ছি। কথা শুনে তোমরা বুঝতে পারছো, কারণ রাস্তাটা না একটু উঁচু টাইপের, এরকম টাইপের, মনে হচ্ছে কথা বলতেও কষ্ট হচ্ছে। এখন সব বাচ্চারা সব স্কুল থেকেও ফিরছে। তো আমি এখন ম্যাল রোডে চলে এসেছি, জাস্ট এন্ট্রি করলাম এদিক থেকে। তো তোমাদের আমি দেখাচ্ছি, এইদিকে দুই দিকে সব জামা কাপড় রয়েছে, বেশি ভর্তি। দাঁড়া, তুলছে এদিকটা থেকে। এটা হচ্ছে মিডল পয়েন্ট। তো আর একটা ভিউ পয়েন্টে যাচ্ছি, যে সেইখানে একটা মল রোডে একটা বেশ ভালো ঘোরার একটা জায়গা, ঠান্ডা লাগছে কি। আর জাস্ট দেখো এইদিকে, এই যে পেছনটা দেখতে পাচ্ছি, পুরো কেএফসি গন্ধ পাচ্ছি কেমন। হ্যাঁ, এটা একটা রেস্টুরেন্টের সামনে। এই যে দার্জিলিং এর বিখ্যাত জায়গায় আমরা চলে এসেছি, যেটার সামনে না আসলে বোঝাই যায় না যে আমরা সবাই দার্জিলিং, যেটা সবাই অ্যাকচুয়ালি তোলা শুরু করে দিয়েছে, এক এক করে সবাই তুলছে। আমরাও আসবো, তুলবো, তো অনেক ভিড় এই দিকটাতে। দেখো কিউট বেবি পিকচার তুলছে সামনে।
বেশ কিউট লাগছে। তো আমি এখন যাচ্ছি গ্লেনারিজে। দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে। এগুলো খাবারের গন্ধটা বাইরে থেকে যখন পিকচার তুলছিলাম মনে হচ্ছিল কত সুন্দর। দেখো ভালো লাগছে, গন্ধ আসছে না, কি সুন্দর এক একটা না, ওটা 100 গ্রামে। তো এইটা হচ্ছে গ্লেনারিজের বাইরেটা, জাস্ট দেখো সব অ্যাকচুয়ালি খাচ্ছে। এই জায়গাটা খেতে খেতে জাস্ট একটা ভিউটা ব্যাপকভাবে দেখা যায় এই জায়গাটাতে। অ্যাকচুয়ালি মানুষ এখানে এসেই খায়, এখানটাতে ব্যাপক লাগছে এরকম ওয়েদারের সাথে এরকম খাবার হেভি। এটা 70 করে, এগুলো 65। Can I get the bacon quiche pie and a chicken cheese pie? আরে ব্রাউনি নিতে পারিস, এই যে ব্রাউনি সবাই মিলে অল্প করে খাবি, এটা ভালো হবে। সো আমরা গ্লেনারিজ থেকে কিছু কেকস, পেস্ট্রি, ব্রেড কিনলাম। আরও অনেক ডিফারেন্ট টাইপস অফ খাবারও ছিল এইখানে। নিজেদের খাবার নিজেরাই সার্ভ আর গরমও করে নিতে পারবে। আর নিয়েছিলাম কোল্ড কফি উইথ আইসক্রিম আর চকলেট মিল্কশেক। সবকটার টেস্ট খুবই ভালো ছিল। আর কিছু স্ট্রিট ফুডও ট্রাই করছিলাম, বার্গার, রোল এটসেট্রা। এবার দেখলাম স্ট্রিটের পাশে নেপালি স্ট্রিট ফুডগুলো ছিল না। সো আনফরচুনেটলি আমরা সেই খাবারগুলো ট্রাই করতে পারলাম না। হোটেলে ফিরে আমাদের ডিনার দিয়ে দিয়েছিল অ্যান্ড অনেক তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কাল 3টের সময় উঠতে হবে টাইগার হিলে যাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।